একটা জিনিস খেয়াল করেছেন, বাংলাদেশের ফুটবল ভক্ত যারা আছেন তারা ক্লাব ফুটবল কিংবা আন্তর্জাতিক ফুটবল এই অঙ্গনটাকে বাদ দিয়ে নিজেদের ফুটবলটাকে নিয়ে আসলে বাঁচতে বা স্বপ্ন দেখতে শুরু করেছেন। এই যে মার্চের ফিফা উইন্ডো আসছে, সেখানে সবচেয়ে বড় একটা ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ। এই ম্যাচকে নিয়ে আসলে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়, অনেক গল্প, অনেক গসিপিং হয়। কিন্তু এই যে যেই দিন বাংলাদেশ এবং ভারতের ম্যাচ, সেই দিনই কিন্তু হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। সেই সুপার ক্লাসিকোর কোনো আলোচনা নেই, বাংলাদেশ ফুটবলের আলোচনা। এটাই কিন্তু বাংলাদেশের ফুটবলকে স্বপ্ন দেখায়, এটাই কিন্তু আমাদের স্বপ্ন দেখায় বাংলাদেশ ফুটবল যে এগিয়ে যাবে, এটাই সেটার বড় প্রমাণ। এবং সেই প্রমাণটা বাংলাদেশের ভক্তরা দিচ্ছেন। এই যে হামজা চৌধুরী এসেছেন, বাংলাদেশের ফুটবলে একটা সুবাতাস লেগেছে। এবং এই যে ফাহমিদুল বাংলাদেশের দলের সাথে প্র্যাকটিস করলেন, অনুশীলন করলেন, তারপরে তাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং তাকে ফেরানোর জন্য বাংলাদেশের ভক্তদের যেই একটা চেষ্টা, এবং যদি সিন্ডিকেট থেকে থাকে কিংবা এই সিন্ডিকেটকে ভাঙার একটা যে চেষ্টা করছে ভক্ত সমর্থকরা, এগুলো কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ ফুটবল যে বাংলাদেশের ভক্তরা যে বাংলাদেশ ফুটবল নিয়ে ভাবে, চিন্তা করে, বাংলাদেশ ফুটবল যে সামনে এগিয়ে যাবে, এটাই কিন্তু এটার মূল প্রমাণ। এবং আমরা এসব নিয়ে স্বপ্ন দেখতেই পারি।